তো কিছু জিনিস আছে যা আমাদের বার্সেলোনা ফ্যানদেরকে বোঝা লাগবে, ঠিক আছে? কারণ আজকে আমরা বার্নাব্যুতে যাই যেরকম হিউমিলিয়েটেড হইতে পারতাম, সেই লেভেলের হিউমিলিয়েশন আমরা বার্সা ফ্যানরা অ্যাটলিস্ট সহ্য করতে পারতাম না, ঠিক আছে? কারণ আজকে যে এই স্কোর লাইনটা 2-1, এই স্কোর লাইনটা 2-1 না, ঠিক আছে? এই স্কোর লাইনটা কাইন্ড অফ 5-1, কারণ অফসাইডে কয়েকটা গোল বাদ পড়ছে, ঠিক আছে? আর একটা পেনাল্টি মিস করছে এমবাপ্পে। নয়তো আমরা যে লেভেলের হিউমিলিয়েশন ফেস করতাম আজকে, তা বার্সা এই জীবনে অ্যাটলিস্ট আর ফেস করতো না, ঠিক আছে? কারণ আজকের ম্যাচটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, কারণ আমরা আজকে যদি ম্যাচটা জিততে পারতাম, আমরা আমাদের যে মাদ্রিদ আর বার্সার যে একটা পয়েন্ট গ্যাপ আছে এটা কমাইতে পারতাম, ঠিক আছে? বাট এটা বাইরে গেছে 7 পয়েন্ট, ঠিক আছে? এখন মাদ্রিদ আমাদের থেকে 7 পয়েন্টের লিডে আছে, আমরা 7 পয়েন্ট লেসে আছি, ঠিক আছে? আর আমার মোটামুটি আমি ভাই আমার কেন জানি মনে হইতেছে আমরা এই বছর কোনো লিগ জিতবো না, মানে লিগ জিতার চান্স অনেক কম, বাট তাও ভরসা রাখতে পারি ভাই হেন্সি ফ্লিক যেহেতু, ঠিক আছে? এখন আসো কথা বলি গেম নিয়ে, ঠিক আছে? তো আজকের গেমটা কাইন্ড অফ ভাই অনেক বাজে খেলছে আজকে বার্সা, যে লেভেলের গেম খেলছে বার্সা ফ্যানরা অ্যাটলিস্ট এক্সপেক্ট করে নাই যে এরকম একটা গেম খেলবে বার্সা, ঠিক আছে? অনেকে মনে করছিল যে বার্সা খারাপ খেলবে, বার্সা আজকে হিউমিলিয়েটেড হবে, বাট এই লেভেলের হিউমিলিয়েশন ভাই, তোমার ডিফেন্সিভ, মানে আমরা ডিফেন্সিভলি এতটাই উইক ছিলাম বা এতটাই আনকেপেবল ছিলাম যে আমরা এমবাপ্পের সাথে 1v1 এ যাইতে পারতেছি না, ঠিক আছে? এমবাপ্পের সাথে 1v1 এ যাইতে পারতেছি না, ভিনি ওই পাশ থেকে রান মেক করতেছে উড়াধুরা লেভেলের, ঠিক আছে? পরে আর্দা গুলার কাটিং করে ভিতরে ঢুকতেছে খুবই স্মুথলি ভাবে, ঠিক আছে? বেলিংহামের কথা তো বাদে দিলাম, বেলিংহাম পুরো আনমার্ক অবস্থায় থাকতেছে। এইসব দিয়ে আর কি বলার মতো আছে, ঠিক আছে? আমাদের ডিফেন্সকে নিয়ে কুন্দে হ্যাড আ ভেরি ভেরি ব্যাড গেম আজকে। আজকে কুন্দে যা করছে ভাই, আমি সমস্যা নেই, একটা ব্যাড গেম ছিল, একটা খারাপ ম্যাচ ছিল। সো লেটস সি নেক্সট ম্যাচ গুলোতে কি হয়, তো ওইসব নিয়ে ভাবার মতো কিছু নাই। আসলে নেক্সট টপিকে আমরা যেটা কথা বলতেছি, ঠিক আছে? আমাদের ডিফেন্সিভলি আমরা অনেকটা উইক হয়ে গেছি, ঠিক আছে? আমাদের ডিফেন্সিভলি উই আর উইক, আমাদের মিডফিল্ড স্ট্রাকচার ভাঙে যেতেছে, ঠিক আছে? আমাদের মিডফিল্ডের সাথে যে ডিফেন্সিভলি যে কানেকশনটা আছে, এইটার যে একটা কানেকশন আছে এইটা ভাঙতেছে, মানে এভরিথিং যেগুলো আমরা লাস্ট সিজনে যেগুলো নিয়ে আমরা প্রাউড করতাম সবগুলোই বলতে গেলে ভেসে চলে যেতেছে, ঠিক আছে? মানে আমরা প্রত্যেকটা জায়গায় যেসব লাস্ট সিজন আমরা যেসব জায়গায় বেস্ট ছিলাম, আমরা রাইট নাও এইসব জায়গাতেই আমরা ওয়ান অফ দ্য উইকেস্ট বা ওয়ান অফ দ্য বলতে গেলে সবচেয়ে খারাপ পর্যায়ে, যেগুলো আর আমি ইউজ করলে অপোনেন্ট আমাদেরকে ভালো মতো একদম ভইরা দিতে পারবো, ঠিক আছে? মানে একদম ভালো মতো আমাদেরকে বাস দিয়ে চলে যেতে পারবে। যেমন আজকের ম্যাচে হয়েছে মাদ্রিদ, মাদ্রিদ অফসাইড ট্র্যাপটা এতবার ব্রেক করছে, ঠিক আছে? বাট আজকে কয়েক যেগুলো ব্রেক করছে সেগুলো তারা গোল করতে পারে নাই, বাট কয়েকটা এত সুন্দর সুন্দর রান মেক করছে যেগুলা আনফরচুনেটলি হয়ে গেছে, ঠিক আছে? নয়তো আজকে আমরা যে লেভেলে হিউমিলিয়েট হইতাম তা ভাই কথার বাইরে ছিল, ঠিক আছে? কামাভিঙ্গা, দেন বেলিংহাম, ভিনি, এমবাপ্পে আর হুইজেন, ভাই এই পাঁচজনের খেলা আজকে টপ নচ লেভেলের ছিল, আর্দা গুলেরও। বাট এই পাঁচজন আজকে যে লেভেলের পারফরমেন্স দিছে, লাভ ইট ভাই। আমার জন্য এই পাঁচজন আজকের টপ 5 প্লেয়ার হবে না, টপ 8 প্লেয়ারদের মধ্যে একজন আমি এই পাঁচজনকে রাখতেছি, ঠিক আছে? আর বার্সার প্লেয়ারদের মধ্যে আজকে সবচেয়ে ভালো খেলা মনে হয়েছে যে ইসের পেদ্রি আর ফ্র্যাঙ্কি, এই দুজনকে খেলা দেখা মনে হইতেছিল যে এই দুজন আসলে কিছু একটা করতে চায়, ঠিক আছে? মাঠের ভিতর এই দুজন টানতাছে বল ভাই। আরেকটা প্লেয়ার আছে ইয়ামাল, ঠিক আছে? এই পোলাটা, ঠিক আছে? এই পোলাটারে হালকা একটু না ডাউন দ্য গ্রাউন্ড আসা লাগবে, ঠিক আছে ভাই? এই পোলাটারে পা ধইরা হেন্সিফলিককে এই কাজটা করা লাগবে, এই পিকটা পাটা ধইরা মাটির টাইনা বসানো লাগবে, কারণ সে একটু বেশি লাফাইতেছে, ঠিক আছে? কারণ সে অল্প বয়সে এমন এমন জিনিস সে নিজেকে দিচ্ছে বা সে এমন এমন জিনিস পাইতেছে যে জিনিস ভাই পাইলে মানুষের মাথা ঠিক থাকে না, ঠিক আছে? সে মোটামুটি রাইট নাও মেবি 200 মিলিয়নের তার মার্কেট ভ্যালু চলতেছে, সে
টপ স্টার অফ ফুটবল বর্তমানে, ঠিক আছে, সে ট্রফি জিততেছে, সবকিছু করতেছে, তার আবার বুঝই তো, ঠিক আছে। আর ভাই তাকে আশা লাগবে, কারণ সে প্রি ম্যাচ গুলোতে যা করে ভাই, ঠিক আছে, এগুলা করাটা কাইন্ড অফ ডিসরেসপেক্ট করা বোঝায় আমাদের ফুটবলটাকে, ঠিক আছে। তুমি খেলো, তুমি খেলার ভিতর তোমার খেলা দেখাও, ঠিক আছে, দেন তুমি তাদেরকে যা যা বলার বলো ভাই, আই ডোন্ট কেয়ার। তখন তোমার কাছে একটা মানে জাজমেন্টাল সাইড থাকে যে হ্যাঁ তোমরা তো ভাই ভালো খেলো না, ঠিক আছে, আমি তো তোমাদের সাথে খেলছি তখন তাই বলতেছি, ঠিক আছে। তখন তোমার কাছে একটা জাজমেন্টাল একটা পাওয়ার আছে, তুমি বলতে পারো আরে না ভাই তোমরা খেলা পারো না, কালকে খেলা দেখা দিব নে। পরে তুমি যাইতেছো তোমার পকেটের ভিতরে, এই যে এই পকেটের ভিতরে, এই যে এইদিকে পকেটের ভিতরে ঢুকায় রেখে দিতেছে তার দের লেফট ব্যাক, ঠিক আছে। আর কি বলবো ভাই, আজকে কারিয়া ক্যারিয়াস যেটাই আছে ক্যারেরাস, ঠিক আছে, ক্যারেরাস, সে আজকে একটা টপ নচ গেম খেলছে, মানে আজকে ইয়ামালকে সে যেমনে পকেটেড করছে, ঠিক আছে, টোটালি টপ নচ। আর ভাই এই মানুষটা, এই মানুষটা ভাই, আই এম টোটালি ইন লাভ উইথ দিস পারসন, ঠিক আছে। পেদ্রি যে লেভেলের ডেডিকেটেডলি একটা প্লেয়ার বার্সার স্কোয়াডে, এরকম অনেক কম ডেডিকেটেড প্লেয়ারই আছে বার্সেলোনার ভিতরে, ঠিক আছে। আর ভাই আমরা আজকে ম্যাচ হারছি, ঠিক আছে, আজকের ম্যাচটা হারা আমাদের জন্য একটা শিক্ষা স্বরূপ, ঠিক আছে। আমাদেরকে এই খেলাটা দিয়ে বা এই ম্যাচটা দিয়ে অনেক কিছু আমরা যেসব জায়গায় ফাম্বেল করতেছি সেই সব জায়গা বুঝা লাগবে, ধরা লাগবে এবং সেই সব জায়গায় কাজ করা লাগবে। কারণ ভাই আমরা চাই আমাদের টিম টাইটেল জিতুক, ঠিক আছে, আমরাও সেলিব্রেট করি, তো আমাদেরকে জিতা লাগবে। আর জিতার জন্য আমাদেরকে ওয়ার্ক করা লাগবে, হার্ড ওয়ার্ক করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে এবং রেজাল্ট আনা লাগবে, ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, আমাদের অনেক প্লেয়ার কাইন্ড অফ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট প্লেয়ার্সটাই এখন ইনজুর্ড, বাট ভাই এটা কোনো এক্সকিউজ হইতে পারে না, ঠিক আছে, কারণ আমাদের তাদের বাদ দিয়েও আমাদের কাছে তো প্লেয়ার আছে, ঠিক আছে, তারাও ভালো খেলে, এমন তো না তারা খারাপ খেলে। তো এটাকে আমি এক্সকিউজ হিসেবে ধরতে চাই না ভাই, ঠিক আছে, তারা যা হয়ে গেছে, সমস্যা নাই। আর বা মাদ্রিদ আর বার্সার যেই রাইভেলরি, ঠিক আছে, এল ক্লাসিকোতে মাদ্রিদ আবার আগে গেছে, 106টা ম্যাচ মাদ্রিদ জিতছে এবং 104টা জিতেছে হলো আমাদের বার্সা। সো এই রাইভেলটি আরো অনেক কন্টিনিউ হবে, ঠিক আছে। আর আজকের আরেকটা প্লেয়ারের পারফরমেন্স নিয়ে আমি যদি নাই বলি, ঠিক আছে, শেজনি, ওজেক শেজনি, ভাই এই মানুষটা আজকে না থাকলে আমরা হিউমিলিয়েট হইতাম, ঠিক আছে, কারণ এই মানুষটা আজকে সিঙ্গেল হ্যান্ডেডলি আজকে আমাদের অনেক অনেক পজিশন দিয়ে বাঁচাইছে, ঠিক আছে। তো ভাই আমি টোটালি তার প্রতি কৃতজ্ঞ, ঠিক আছে, সে আজকে আমাদেরকে এত বড় একটা হিউমিলিয়েশন থেকে বাঁচাইছে। আর আর কিছু বলার টলার তেমন নাই, সো দেখি নেক্সট ভিডিওতে কি হয়। আর ভাই সত্যি ভাই আমি বলতেছি বার্সাকে এখন অনেক কিছু শেখা দরকার আছে, তাদেরকে এখনো অনেক কিছু প্র্যাকটিস করা লাগবে। সো হেন্সি ফ্লিককে এই বিষয়ে অনেক কাজ করা লাগবে ভাই, কারণ অ্যাজ আ ফ্যান আমরা সবাই চাই আমাদের টিমকে টপে দেখতে, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং কমেন্ট বক্সে কিন্তু জানাও যে তোমাদের আজকের জন্য ফেভারিট প্লেয়ার বা ফেভারিট মোমেন্ট কোনটা ছিল, ঠিক আছে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।